আসসালামু আলাইকুম। আলফা একাডেমির পক্ষ থেকে এসএসসি 2027 তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 3.1 যে অঙ্কগুলো আছে সেগুলো ধারাবাহিক করবো। আজকে আমরা দুটো অঙ্ক করবো, 3 এবং 4 নম্বর। যদি অঙ্কগুলো খুব বেশি আসে না, তবে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক এমসিকিউতে আসে বা ক নাম্বারের কোশ্চেনে দিয়ে থাকে। তো তোমরা যারা ভালো করার প্রত্যাশা রাখো তারা সব ধরনের অঙ্ক করবো, শুরু করে ভালো করো। যে প্রথম যে অঙ্কটা বলছে মানে বি ইকুয়াল 4 এ বি ইকুয়াল প্লাস বি, তো পড়াতে এলাম। তো আমরা সূত্র এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি দুটো ওয়ে করতে পারো। একটা হলো তুমি এমনিতেই একটু একটু বড় হয় আর একটু সহজ ছোট হয়। তো তুমি দেখো, আমি যেটা নিয়ম দেখাই যেটা হলো, আমরা কি জানি এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এর একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, আর এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার -4ab। তো এই অঙ্ক দুটা তুমি যখন করবা তখন এই সূত্র দুটো অ্যাপ্লাই করলে অঙ্ক দুটো হয়ে যাবে। যেমন 3 নম্বরটা তুমি দেখো, 3 নম্বরের সলিউশন। 3 নম্বরের সলিউশন যদি তুমি দেখো তাহলে কি করতেছি, আমরা জানি কি, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাই তো, এটা আমরা সূত্র জানি, তাই না? তাহলে এখন a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? 4। তাহলে 4 এর উপরে স্কয়ার 4, আর এ বির মান দেওয়া আছে কত? 7। তো এখানে কত? 16, আর এখানে হলো 240। দেন আমরা লিখতে পারি কত? 256। তো এইটা যদি আমরা মানে এইদিকে দুই পাশে যদি আমরা বর্গ করে দিই, রুট করে দিই, তাহলে বর্গমূল করে দিলে কি হবে? এই যে এদিকে স্কয়ার রুট আর স্কয়ার কাটা গেছে, আর এদিকে এটা 256। দেন আমরা এখানে কত লিখতে পারি? 16 প্লাস মাইনাস। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন মান নির্ণয় করবা তখন অবশ্যই প্লাস মাইনাস চিহ্নটা দেবা, ঠিক আছে? এখন এটা হলো 3 এর সলিউশন। হ্যাঁ, 4 এর সলিউশনটা দেখো, 4 এর সলিউশনটা সেম। তাহলে আমরা কি করতেছি, মানে বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার -4ab। ওকে, তো এখন আমরা কি বলতেছি, এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? 9m। তাহলে তুমি এটার উপর স্কয়ার করো, এখানে তাহলে কি লিখতেছে 4 ইন্টু এটার ভ্যালু কত আছে? 18m স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 81m স্কয়ার, আর এখানে পাচ্ছি কত? 4 18 72m স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমরা যদি বিয়োগ করি, 81 থেকে 72 গেলে কত থাকে? 72 গেলে থাকে 9m স্কয়ার। তো এখন দেখো, আমরা দুই সাইডে যদি বর্গমূল করি তাহলে এটা কি এই স্কয়ারটা ওদিকে গিয়ে রুট হয়ে যায় 9m স্কয়ার। তো এখান থেকে আমরা কি করতে পারি? 3m। তো আমরা কি বলছি, মান নির্ণয় যে অঙ্কগুলো করবো তখন আমরা প্লাস মাইনাসটা দেবো, ঠিক আছে? আমার মনে হয় যে তোমাদের জন্য এটা ভালো, তোমরা এই নিয়মটা দেখতে পারো। আর একটা নিয়ম আছে, তোমাদের যদি মনে হয় যে না আমরা আরো নিয়ম জানবো, তখন আমাকে একটু টেক্সট করেও আমি ইনশাল্লাহ আলাদা নিয়ম করার চেষ্টা করবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।